ফিরাউনের সময় নাকি ফিরাউন আইন হরিয়া রাখছে, বানাইছে প্রথম নম্বর, হে দাবি করছে আমি খুদা হয়ে গেছি। হে হয় ফিরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিছিল বার করছেন, মিছিল বার করছেন, খুদা নয় ফিরাউন, খুদা নয়, এটা সম্পূর্ণ একটা বেহুদা, খুদা না বেহুদা, মিছিল বার করছেন। পুলিশ কমিশনার ফোন দিছে, বাচ্চা ফিরাউন বলে জি আপনার বিরুদ্ধে মুসা নামি একজন মোল্লা বেটা সখরিয়ার মসজিদ বাজারিপত্র মসজিদ ইমামতি করে, হে বিচারায় মিছিল দেন। এখন তার লাঠিচার্জ করতাম নি, টিয়ার গ্যাস ছাড়তাম নি, হামলা করতাম নি, মামলা করতাম নি। ফিরাউনে কয় একজন মানুষই গণতান্ত্রিক অধিকার তার আদায় করেন, হে প্রস্তাব করতে পারে, আমার বিরুদ্ধে মিছিল দিতে পারে, কিন্তু টিয়ার গ্যাস ছাড়ার কোনো অনুমোদন নাই। এইটা মানবতা বিরোধী, লাঠিচার্জ করা এটা মানবতা বিরোধী। এই গণতান্ত্রিক দেশের মধ্যে কোনো মানুষের উপর এইরকম আক্রমণ করা যায় না। মানুষ বলবে যে ফিরাউন নাকি মানবতা বিরোধী করতেছে, সে তার মিছিল করতেই তাও তার উপর কোনো আক্রমণ করা যাবে। আর আমরা সমাজও আক্রমণ আছে হই না খানে। হ্যাঁ, এখন ফিরাউন হে আইন করিয়া রাখছে যে মুসারে যদি কোনো মামলার ঢুকাইতাম পারিতে মাশাআল্লাহ ফাঁসি দিলেই, কি দিলেইব, ফাঁসি দিলেইব। এখন মামলাও পায় না, কোনো ক্রাইম দোষ পায় না, আর কোনো মামলার ঢুকাইতে বড় করে ঢুকাইতে পারে না। আর আমরা সমাজও এইরকম বলে 13 বছর অপেক্ষা করছে বা 17 বছর ফিরাউনে, যে কোনো দোষ পাইনি, পাইলে তারে মামলার ঢুকাই দিব, কিন্তু কোনো দোষ পায় না। 13 বা 17 বছর পরে দোষ তো পায় না। আর আমরা দোষ ছাড়াও মানুষের উপরে মামলা দিতাম পারিনি, জোরে হোক পারিনি। তাহলে ফিরাউনের যুগ থেকে আমরা আরো নিকৃষ্ট যুগে চলে আসছি। এদিকে হে আইন বানাইয়া রাখছে আমার দেশে কোনো মানুষের ক্রাইম দোষ করলে আর যদি হে মামলার আসামি হয়, আর 12 বছর পর্যন্ত হে যদি আত্মগোপন করে থাকে, 12 বছর পরে মামলা খারিজ, 12 বছর পরে মামলা খারিজ। এটা এজাল লেখার দরকার নাই, মামলা খারিজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দোষও পায় না, মামলা ঢুকাইতে পারে না। এইদিকে সহরিয়ার মুরাদ ধরার একদিন লাগছে, মাইল লাগছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন আর ফিরাউনের কওমের গোষ্ঠীর একজন, দুইজনে মাইল লাগছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইরে এই এখানে মাইল করিও না, বেজাল করিও না, যাও এখান তাকিয়া আগ দিয়া ঠেলা মারছেন, বাগে চইলে মানুষ 18 গান আনি ও দাক্কার লগে ফোর্সে ফিরাউনের কওমের বেটা, আর হে মরি গেছে গিয়া। মামলা হয়েছে এখন গোলাপগঞ্জ থানাত মামলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইরা যা ভাই সাহেব বলে জি বলে আমি একটা খুন করে লইছি, এখন আমার করণীয় কি? বলে ভাই চিন্তা করিস না, আমি লন্ডন আসলাম, আমেরিকাতে আসলাম, টেকার খনি আমার কাছে আছে, আমি তোর ভাই, বড় ভাই, তুই আমার মোল্লা ভাই, তোর পয়সা করি নাই, আমার অর্থ সম্পত্তি অর্ধেক করিয়া অর্ধেক তোমার আর অর্ধেক আমার। সুবহানাল্লাহ নাইনি? এই মিশরের 6 নম্বর ধনী আসলা, হ্যাঁ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের 6 নম্বর ধনী, কোটিপতি। বাইরে কইলা চিন্তা করিস না, অর্ধেক সম্পত্তি তোর অর্ধেক আমার। বলে ভাই সাহেব বাবিরে জিজ্ঞেস শুননি, বলে বাইরে কোনো জিনিস দিতে হইলে বাবিরে জিজ্ঞাসা লাগে না, মাথুন না। আর আমরা সমাজে মসজিদের মিয়া সাহেবরে চিঠি নিয়ে খাতে হইলে গরু গে জিজ্ঞাসা লাগে, আছে দেখুন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই এখন ভাই জিজ্ঞাসা লাগে না। মুসা আলাইহিস সালাম খুব খুশি, আল্লাহ এখন মুসা করলায় খুন আর আবার দেখি খুশি, বলে বাইরে যে অর্ধেক মাল দিলেছেন আমি খুশি, বলে আপনার বাইরে জিকাও কা তাই কিছু খাইতানি নিতানি, আমি আল্লাহ তানে খুশি করতাম। বাইরে জিকাইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ভাই সাহেব বলে জি আল্লাহ অফার দিছেন কিছু খাইতানি নিতানি দিতানি। কইলা কি? বলে এটা আমি জানি না, আপনি হোক যেখান কই নখান। বলে আমার জানা নাই, আপনি মোল্লা মানুষ, আল্লাহর কাছে কি চাইলে বলো হইব, তুমি চাও। যদিও তারিখি কথা এরপরেও তো বোঝা গেল সব জায়গার সবে নাক গলাইতা না, সব জায়গার সবে মুরব্বিয়া না করতা না, যে যেখানে বুঝে ওখানে করতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ বলে জি আমার বাইরে দিলেছেন আমার উপরে দায়িত্ব, এখন আপনি খুশি করতা। বলে জি হয়, বলে দয়া খান করুক আমার বাইরে আপনি নবী বানাইয়া দিল কা। কইলা জি ইচ্ছা দিলেইছি, যে সময় অফার দিলেইছি দিলাম নবী বানাইয়া। 10 জন ফলা তো হইয়া আরেক দেশও গেছেন কি ভাই, ইন্ডিয়া যাই না দিবা জি। সেদিন গেছিলাম ওয়াজও গেছিলাম, দোনাত গেছিলাম, যেন ফাতা পিছিয়ে গেছে মানুষ কি ফাড়ি দিন না, ভুলি গেলা নি।
আমি তফসিরও গেছিলাম গত কালকে না বুধবারে মনে হয়। তো দুজন মারিয়ে গেছেন গিয়া ফলাতো হইয়া থাকছেন গিয়ে 12 বছর পরে আবার আইছেন ফিরাউনের কাছে, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফিরাউনে কই দেখরায়নি খুনোর আসামি আর পুলিশে খুঁজ করি পায় না এখন আমার সামনে। এইদিকে আসামিরে কুচ্চ তুচ্ছতা চললো করেন না, কারণ হে বিচারা আসামি কি না আমি কনফার্ম নাই। কনফার্ম না হইলে কোনো আসামি ফিরাউনে কয় ধরা যাইতো নাই। আর আমরা কনফার্ম ছাড়াও ধরতাম পারি, এরকম কারবার আমরা বাংলাদেশ নাই, আসেনি। তো বাংলাদেশ সর্বনাশ হইল এর আর একটা কারণ। আমি 97 ইংরেজিতে একটা বই পড়ছি, এরশাদ পতনের 100টি কারণ। এরশাদ পতনের 100টি কারণ, তবে দুঃখজনক কথাগুলা। এরশাদ পতনের মধ্যে একটা মসজিদের বিল মওকুফ করলে এখানে আমরা নাস্তিক মুর্তদে এগুলা বরদাস্ত করতে পারি না। এইটেন করছেন আসল মাতলে অসুবিধা। মসজিদের বিল মওকুফ আছিল কিনা? বিল মওকুফ আছিল, মাদ্রাসার বিল মওকুফ আছিল, সরকারি ছুটি আছিল। এই ছুটি শুক্রবারে বিচারায় ছুটি আনছে, শুক্রবারে, এর আগে আছিল রবিবারে। অনেক মোটামুটি বিচারায় আবার কাজ করছে আমার জানা মতে আর কি। আমি সংগ্রামের পরে আমার জন্ম, দেখুন জানি আবার আমার মামলার ঢুকাই দিবা। সংগ্রামের পরে জন্ম, আমার গবেষণায় দেখছি বাংলাদেশ যত সরকার হল গেছেন এর মধ্যে ইসলামের পক্ষে কিছু বালা কাজ বিচারাইও করে গেছে, যা করিয়া গেছে তা। আরও সবেও করছেন, কিন্তু আমার গবেষণা মতো, আপনার গবেষণা এটা আমার ভুল হইতে পারে, আপনার শুদ্ধটা আপনি আপনার চিন্তা করবা। বিচারায় করিয়া গেছে। ঈদের সময় একটা সেমিনার করতো বিচারায়, যে মানুষের কুরবানি দিলে কি হইব না হইব। মৌলানা মহিউদ্দিন খান সাহেব এরা এই সেমিনারের মধ্যে অংশগ্রহণ করতাম, সাংবাদিক সম্মেলন বিচারায় করতাম, বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হইতো। নাস্তিক হলে হইতো যে কুরবানি হলে তো অর্থনীতির লস হয়ে যায় গিয়া, ও তার জবাব দিতা আলিম হলে। এরকম একটা মানে বালা একটা পরিবেশ মোটামুটি বিচারায় একটা কায়েম করার চেষ্টা করছেন, কিন্তু আশপাশের লোক নষ্ট হইয়া আনলে আর থাকা যায় জুড়ে, আর থাকা যায় বালা মানুষও নষ্ট হয়ে যায় গিয়া, নষ্ট করিলে। ফিরাউনে আইন বানাইয়া রাখছে। এখন মামলার আসামি 2 জন গোলাপগঞ্জ থানার দিছে ফোন দিয়া, হলে জলদি করে তোমরা ফাইলটা ফাটাও। মামলার আসামি 2 জন আমার সামনে, ফাইল দেখতে হইব, কনফার্ম হইয়া তো তারা অ্যারেস্ট করতে হইব। ফাইল নিয়ে আইছে, ফেওদা আইছে, আইয়া আনলে ফাইল পড়িয়া দেখে 2 জন সামনে বসা, দেখে এখন বাজে রাত 12:30, আর রাত 12টার সময়টা ডেট গেছে গিয়া। আপনারা মনে পিছন ভুলে গেলাম, আগে আইন খিতা বানাইছি, 12 বছর পরে শেষ। এখন সাইয়া দেখে যে এটার তো ডেট গেছে মাত্র আধা ঘন্টা। আমরার মতো মানুষ হইলে হয়তো কলম দিয়ে ওভার রাইটিং করলাম। মনে ফিরাউনে কন্যা ফিরাউনে করলো না যে কাজ ফিরাউনে করলো না, এই দেশের মানুষে করলাম। ফিরাউনে হয় নির্দোষীর মামলায় ঢুকানো যাবে না, আর একজন মানুষ কনফার্ম না হইলে অ্যারেস্ট করা যাবে না, মহিলাদেরকে অ্যারেস্ট করা যাবে না, বুড়া মানুষেরকে আর জেলের মধ্যে দেওয়া যাবে না। ফিরাউনে হয় এগুলো আমি মানি, আর সোনার বাংলাদেশের মধ্যে সবগুলা লঙ্ঘন করে আজকে বাংলাদেশের 12টা। ফাকুলা লাহু قولا لينا لعله يتذكر أو يخشى। মুসা আর হারুন 2 জন যাও ফিরাউনের কাছে গিয়ে ওয়াজ করো। ভাই বুজুর্গানে দিন, ইতিহাসের পাতার কয়েক কথা হইলাম আমরা সমাজ আজকে কোথায় গেছে। এর মূল কারণটা কি? ধর্মীয় শিক্ষার অভাব। আজকেও আমি কইছি, এটা তুমি নেটও যার গিয়া, আজকেও আমার মসজিদও সিলেটের এসপি সাহেব নমাজ পড়ছেন গিয়া। একটা কারণে আমার গতকাল থেকে খালি ফোন দিরা একটা গান দোয়া হইতো, দোয়া ওটা হইল আজকে এসপি সাহেব পড়ছেন গিয়া। তখন আজকে আমার আলোচনা আসলে মেয়েরাজের আলোচনা হইলাম, মেয়েরাজ তো আসল মাতি আজ বাংলাদেশে 12টা বাজে খেলে হইলাম যে আমার গবেষণা আছে, যেহেতু এরশাদ পতনের 100টি কারণের বইটা আমি দেখছি, গতিকে আমিও এই 100টি কারণ বাইর করার মতো ব্যবস্থা আছে। কেন এই এত পতনের নিচে গেল? কেনে? একমাত্র মূর্খতার কারণে, ইসলামী শিক্ষার অভাবের কারণে। কেন? সুদ ঘুষের একটা আয়াত আছে, দেখুন জানি সূরা বকরার 287 বা 88 নম্বর আয়াত। এখানেও এক আয়াত আছে, ইয়াতাকাব্বাতহু শাইতানু মিনাল মাস। সুদ ঘুষের আলোচনা, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা এনতেন পাগলের মতো খায় হাসরের মাঠে উঠলো। আর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ আছে যারা ইসলামকে পছন্দ করে না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টার্গেট করিয়া হয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
হ্যালো এটা তারাও খোঁজ করি বার করছে। বুখারী শরীফের 4 নম্বর পারাত এক হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অফার দিলা আমার সাহাবায়ে কেরাম, আমি আমার মেয়ের বাড়িতে যাইতাম, খেয়ে যেতে আমার সাথে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি যেতাম। চলো মিষ্টির কার্টুন লইছেন, আর তো হাসান হুসেনদের নিয়ে চকলেটও দেওয়া লাগবে, পটেটো দেওয়া লাগবে না, এগুলা লইয়া সাহাবি নবীজি সামনে দরজা গিয়া নক করছেন, আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু দরজা খুলিয়া দিয়া, আব্বাজান ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আইনা আলিয়ুন। দরজা খাড়া হইয়া নবীজি জিজ্ঞাসা, আইলি কোথায়? তে বুঝা গেল মেয়ের বাড়ি গিয়া আনলে পয়লা নম্বর খোঁজ করেন দামান। কি খোঁজ করেন? বেআইকে খোঁজ করার কোনো দরকার নাই, আসল খারবারি খেয়ে দামান দিয়ে তো সপ্তাহ ঠিকই রাখে, বাকি সব নাই হইলেও চলবো। আইনা আলী, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমরা অভাবী ঘরের মানুষ, 10 জনের পেটও খিদা লাগছে, আর একটু কথা কাটাকাটি হয়ে গেছে গিয়া, তাই গুসা করে হয়ে গেছেন গিয়া, বলে আমি ঘরে ঢুকতাম নাই। সাহল ইবনে সাদ যাও সাই দেখো খোঁজ করিয়েন কোথায় আছেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারোছেন খুঁজানিত। তৎকালীন সময় দেখুন জানি মানুষ বেশিরভাগ সময় মসজিদও থাকার চেষ্টা করতো আর নিজের বাড়িতে, কারণ আর আমরা বেশিরভাগ সময় বাজারও গিয়ে নষ্ট করি। অদারণ বিষয় এটা জিনিস ঠিক না, মনে রাখুন জানি বাজারও গিয়ে সময় নষ্ট করলে মানুষ নষ্ট হই। আপনার গরও সময় দেখা, মসজিদও সময় দেখা, আমরা মসজিদও গিয়া বয়ার সময় খাই না, গড়ি বেসে 1 মিনিট খাড়া থাকি, বসলে কি জানুন কি যায় মাতুন না খালে এখানেও গেলে খাই না, মাথার উপরে রাখছি গড়ি আর গিয়া ঢুকে হিলল করে আমি সব গেলা হই, এখনো আইসুন নানি তাই দেরি করেন, আগামী শুক্রবারে থাকিও মাতুন না খালে। এই সমস্ত কারবার হতো আপনার তোর এলাকাত নাই আসেনি, ইন্না লিল্লাহি তো খাইছে অকলটা, আল্লাহ বুঝ দেও তো অভিজ্ঞ হকলরে আমির হোকা। আপনার তোর এলাকার কোনো বদনাম হইলে আমার জানো ধরিলে আজ আপনার তোর হইলাম এক কথা, এটা আমার মনের কথা হইয়া। সেইটা এলাকাত আমরা জাগির জুগির খাইয়া গেছি, মাসে মায়া করছেন, সেই কোনটা হইয়া এলে এটাকমূলক মাত মাতিলে আমার ধরিলে আমার দৌড়া বুঝুন না, তারা বেজার লাগাইতে মাতিস নাই তার মাত মাতিস না। আমরা দেখছি তাই মানুষ খারাপ হইলে কই বাল্লা ঠিক আছে, যেটা মক্কা মদিনাত মদিনা শরীফ গিয়া একজনে খাইছিল টেঙ্গা খাইয়া হয় বেশি টেঙ্গা, আল্লাহ রসুলের রায়ত স্বপ্নে কইলা ইনা যদি বেশি টেঙ্গা লাগে নিয়ে এখানে যাও এখানে পারিয়া, এখানে টেঙ্গাও মিঠা, টেঙ্গাও কি টেস্টি, টেস্টি হোক টেঙ্গাও কি টেস্টি। তো যে এলাকাত ইলিম অর্জন করা হয় এই এলাকার সাথে যত বেশি মহব্বত থাকে, দিন দিন আল্লাহ ইলমর নূর আরো বাড়াইয়া দেয়। তো ভাই বুজুর্গা তুব্বাই হেমিহরি এখন ফাঁসি দিবার লাগে লইয়া আইসের মানুষ আইয়া দেখুন এই এলাকাত কোনো মানুষ নাই, 3 ধরনের মানুষ আছে, খালি বুড়া মানুষ আর বুড়া মহিলা অকল আর শিশু বাচ্চেন, আর কোনো মানুষ নাই। হই বলে সব পলাতক, আনাও খুঁজাও, মাইকিং অ্যানাউন্সমেন্ট আনাইলা খুঁজাইলা সবরে দিলা পুরস্কার, তোমরা আমার ছেলেরে হত্যা করিয়া আমার দৈন্য বানাইলাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ফ্যামিলির সদস্য হয়ে গেছি। এখন যারা আলিম সাহেব হলাইছেন এরা মন্ত্রী মিনিস্টার হতো, এরা হলে স্যার আপনার সম্পর্ক হয়ে গেছে গিয়া, আমরাও মদিনা শরীফের যে রোজাই আতরের সাথে আমরা সম্পর্ক হইতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হইতো, আমরা আপনার দেশের মন্ত্রীরা থাকতাম চাই না, আমরাও থাকতাম চাই মদিনার। আর ওখানে আখিরি জামানার নবী যখন তশরিফ আনবা আমরা ইমান কবুল করবো, না পারলে আমরা বাচ্চা কাচ্চা ইমান কবুল করবা। ও তুব্বাই হেমিয়রি আসলা তো জমিদার মানুষ হইলাম, মানে জর্ডান তাকে নিয়া এমন পর্যন্ত সারা জায়গার মালিক তাই নিজে। আগে যারা যে সমস্ত মানুষের দেশ পরিচালনা করতা এরা নিজের কিছু টাকা খরচ করতা, আর এখন করে কারবার হইল গিয়া নেতা হইয়া দেশের লস করা, এটা নাইনি আমরা দেশ কারবার। বিষয় চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে গিয়া। তুব্বাই হেমিয়রিয়ে হলে 400 মানুষের হলে তুমি থাকতা আনি বলে জিও, আমরা মন্ত্রীগিরি চাই না, থাকতাম মোখানো অসুবিধা নাই, তোমার তো বউ বাচ্চা রাখি এসছো বাড়িত, আর এক এক টান করে বিয়া করিলাও। ও 400 মানুষের বিয়া দিয়া দিলা তার নিজের পয়সা দিয়া, নিজে মোহর দিয়া, আর 400 মানুষের গড় বানাইয়া দিলা। ওখান থেকে এসে কিতাব লেখছেন আলী মহল যদি কোনো অপারক হইন আর কোনো মানুষের গড় বানাইয়া দেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্নতর গড় হইলে আমি তোমারে বানাইয়া দিব। তুব্বাই হেমিয়রে 400 মানুষের গড় বানাই দিয়া একটা গড় বানাইছেন দোতলা করিয়া, দোতলা করে গড় বানাই। এখন তাই যে তাকে যাওয়ার সময় এক সিটি লেখছেন, রেজিস্ট্রি করিয়া একটা সিটি লেখছেন, লেখিয়া এই সিটি খামর ঢুকাইয়া একজন কইলা যে এই দোতলা গড়ের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় নবীজির জন্মর 750 বছর আগে। এই সিটিটা আপনারা হাতে রাখবাই,
যদি আপনার হায়াতে মোহাম্মদ রসুল্লাহর সাথে সাক্ষাৎ হয় তাহলে চিঠিটা এত দিবে, আর যদি হয় না তে আপনার পরবর্তী এইরকম ফার্স্ট সিডি পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আইছে চিঠি। নবীজি হিজরত করে যখন গিয়া ঢুকলাম মদিনাত, عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। নবীজি হিজরত করিয়া মদিনাত যাওয়ার পরে খার গরর ঢুকতা নবীজি ফরমাইন আমি জানি না আমার উটনি যার গরর দরজাত গিয়া বসবো আমি সেই ঘরের মেহমান হব। মদিনার মানুষ ঘাস দিয়া উটনি দেখেন হায়রে উটনি খারে ঘাস, তবু আমার গরো বস, উটনি বসে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দ্বারা গিয়া উটনি বসে গেছে গিয়া। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে তাকিয়া 700-750 বছর আগে এক বাচ্চা আসলা তুব্বায়ে হিময়রি, উনি আপনার কাছে একটা চিঠি দিয়া গেছেন। নবীজি মুস্কি হাসি দিয়া কইরা এই মেসেজ আমি পাইলেইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মেসেজ দিয়া দিছেন যে তুব্বায়ে হিময়রি আপনার জন্য ঘর বানাইয়া রাখছে। এই জন্য নবীজি ফরমাইন লা তাসুব্বু তুব্বা আল হিময়রি ফাইন্নাহু আমানা বি, খবরদার তোমরা তুব্বায়ে হিময়রি তাচ্ছল্য করিও না, গালাগালি করিও না। এই আমার উপরে কবুল করছেন, আমি দুনিয়াত আসার আগে ঈমান কবুল করলাম। চিঠি দিছেন হাত, নবীজি মুস্কি হাসি দিয়া হইলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া পড়িয়া দেখো যে কি হইছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সাহাবী পড়ি রাখলা 3টা শের লেখা, কয়টা শের? শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুমতু ওয়াজিরান লাহু ওয়াবনা আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। এই 3টা শের সিটির মধ্যে লেখা। 3 শেরের সাবস্টেন্স সারমর্ম কথা হইল কি, বাচ্চা ফের আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ আখিরি জামানার নবী, মুহাম্মদ আখিরি জামানার নবী। যদি আমার হায়াত লম্বা হইতো, এই নবীর সাথে সাক্ষাৎ হইতো, আমি ঈমান কবুল করতাম। হায়রে যদি আমার হায়াত লম্বা হইতো, এই নবীর সাথে আমি রণাঙ্গন গিয়া যুদ্ধ করতাম, কিন্তু জানি না উনি কখন এই দুনিয়ার মধ্যে আসবে। শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুমতু ওয়াজিরান লাহু ওয়াবনা আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। ভাই বুজুর্গানে দিন কথা হইল গিয়া তুব্বায়ে হিময়রি তার ছেলেরে লেখাপড়া করাইছেন আসমানি কিতাবর, আর কইলা বাবা আসমানি কিতাব ছাড়া আর কোনো লেখাপড়াকে লেখাপড়া বলা যায় না। এই আসমানি কিতাবর শিক্ষার অভাবের কারণে আজকে আমরা সোনার বাংলাদেশের চেয়ারে চেয়ারে বসা মূর্খ হল। আর সোনার বাংলাদেশের বাজাইছেন 12টা, কয়টা বাজাইছেন? 12টা। একটা হাদিসের এক অংশ হইব, আল্লাহ বুঝার তৌফিক দেখো, আমিন হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা বিচারক, এরা 3 জাত বিচারক হল। এক জাত বিচারক হল যারা বিচার বুঝেন না, ন্যায় ইনসাফ বুঝেন না, হুদাও দেখেন জিয় জিয় জিয়। নবীজি ফরমায়েন এইরকম বিচারক হল সব জাহান্নমী জাহান্নমী জাহান্নমী। আমরা এই দেশে যখন ব্রিটিশ ছিল, ব্রিটিশের পক্ষে একজনে খুব দালালি করছে। ব্রিটিশে কইল তুই তো আমরা পক্ষে অনেক কাজ করছ, তোরে চাকরি আটা দেই। বলে স্যার কি তার চাকরি? তোরে ম্যাজিস্ট্রেট বানাই দিলি। হে বেটা কয় সাহেব আমি তো স্কুলেও পড়লাম না, মাদ্রাসা তো পড়িছি না, অসুবিধা না, এটা দলের মানুষ হইলে ঠিক আছে। ঘুমনি হতো না,
এরকম খারবার আমরা বাংলাদেশ নাই, আসেনি। ও তো ওই জিনিসে খাইছে আর কিছু খাইছে না। আরো একটা দুইটা হয় হোক ইনশাআল্লাহ। 100টা কারণে ঈশার পতনে যদি হয় তাহলে তোমাদেরও পতনের কারণ হইতে পারে না। যে জাতি এই কাজ করবো এই জাতি আর টিকে না। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এখন বানাই দিলেছে বিচারক বিচারারে, বানাইয়া দিয়া বলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তাকিয়া তুমি জয়েন্ট করবা গিয়া কুমিল্লা, ওখানোর তুমি ম্যাজিস্ট্রেট। হেবেটা চিন্তা করলো আমি তো পড়াশোনা করছি, বিচার কেমনে করে? ও বিচার শিখবার লাগি গেছে গিয়া দূরে এক জায়গা যশুয়ার, ওখানে গিয়ে বিচার শিখতো। গিয়া দেখি যশুয়ার বেটায় দেখে গিয়ে একজনে বিচার করে, ফাইল রাখছে সামনে, আর জজে দেখে কত সময় ঠিক আছে এটা রাখি দে ওখানো, যে এরা খালাস দিলেইও। আবার দেখে না এটা দোষী, ইন্টারনেট জেলও দিও, ওগুলা বাই রাখে, জেলোর গেলা ওগুলা বাই, আর এগুলা খালাস গেলা। ও হে বেটা সেই দেখে ওটার নাম বিচার, নিটা তো আমি পারব না। আমিও বিচার রাখমু, ফাইল একবার দিল ওগুলা বাই একটা রাখমু, ওগুলা বাই একটা, এর নাম। এইরকম বিচারের দৃশ্য আমাদের সোনার বাংলায় নাই। হেনেই 12টা বাজে, আরেক কারণ গেল। 2 নম্বরের মতের বিচারক, যারা বিচারও বুঝে, ন্যায় ইনসাফও বুঝে, কিন্তু ন্যায়ের পক্ষে রায় দেয় না। হয়তো পাইছে অর্থ, আর না হইলে আছে স্বার্থ। অর্থ হয়ে যদি গ্রামগঞ্জ কেউ যদি বিচার করে গ্রামগঞ্জ, তাহলে এই গ্রামগঞ্জের মধ্যে মারামারি হানাহানি জীবনে বন্ধ হবে না। কারণ বুড়া শয়তান আসেনি, আরো দূরে আসেনি। এবারে যে লেনদেন করছে 10 লাখ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা নিয়া, এই কারণে আর এই এলাকার কোনোদিন মায়ের বন্ধ হবে না। একটার পর একটা মারামারি হানাহানি থাকবেই থাকবে। আর আদালত পর্যায়ে যদি কোনো মানুষের সঠিক রায় দেয় না, ঠেকা খাইয়া বিচার কম বেশ করিলায়, তাহলে এই এলাকার মধ্যে খুন খারাপি বেশি বেশি হবে। আমরা সোনার বাংলাত হয়তো এটা কারবার নাই, কেমনে বেশি হয়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আনছেন খুন খারাপি কেমনে বেশি হয়। যে মানুষ খুনি, হে দেখবো যে 2 লাখ টাকা দিলে মামলা যে সময় শেষ হয়ে যায় গিয়া, তো তুমি আর তাইনে মাথরায় তোমার তান্ডে মারতে হইলে টাকা আরো 4 লাখ লাগবে না। এখন আর একজনের বাড়ি এখন গড় এখন চুরি করিয়া সোনা নিব কি 10 তোলা নিয়া বেচিব 2 লাখ করিয়া 20 লাখ টাকা। এখন 20 লাখ টাকা যদি বেশি লাই, তো 2 লাখ করে খুন কয়টা ওজন করতে পারবো? 10টা। তো এই মূলেতে খুনরে বাড়ানোর পক্ষে এনখে আদালত যে সাপ তাই, এটা কোনো সাপ হল, এটা কোরআন হাদিসের পড়া পড়ে এই কাম করইন না। গতিকে পাশ্চাত্য শিক্ষার কারণে আজকে বাংলাদেশের 12টা, কার কারণে? পাশ্চাত্য শিক্ষার কারণে বাংলাদেশের 12টা। আল্লাহ আমরা দেশকে হেফাজত করুক, আমিন হোক। এখন এক রিওয়ায়াত পড়িয়া শেষ। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আলা كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها ولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياءكم سمعاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها سبحان الله. আরেকটা পড়ি দেব, কার সময় পড়ছি না হোক ইনশাআল্লাহ।
وأخرج الإمام البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل تصدق فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه زرقك سبحان الله. وأخرج الإمام الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء الدبلا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسقا وقذفا وآيات تتابعوا كنزا من قطع سلكه فتتابع زرفك سبحان الله. বাংলাদেশের 12টা বাজে কেন? বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের সূরা আইনের মধ্যে আনছেন। আসলে এটা কিতাবের নাম কইতে নিজের ডর লাগে। এটা কিতাবের তো নাম তো সফরিয়ার মেসাব হোসেন তৈফুরের মেসাব হোসেন বদরুদ্দিন আইনির আইনি কিতাব। আইনের মধ্যে আইনের ভূমিকার মধ্যে আনছেন এক ঘটনা ওরা যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জানিতে আসলে আল্লাহর কাছে এরা শিক্ষিত নয়। দুনিয়াতে হয়তো শিক্ষিত হইতে পারবেন কিন্তু আল্লাহর কাছে এই শিক্ষা হইতো না। বেটাগুলি তার 4 ছেলে আসলাম আর 3 ছেলেরে পড়াশোনা করাইয়া বড় বড় চাকরি পাইয়া এইটাই পয়সা করিয়া নিয়া দিয়া আর এক ছেলে নারাফিং মাসার টাইটেল দিয়া হেও কোনো রকম তৈপুরের খানজাগা মসজিদ আর গোয়াসপুরের মাঝা চক্কর দিয়া বেতন নাই কিচ্ছু না ওলা কোনো রকমের চলে। এখন বাবাই গিয়া বাজারি ফত গিয়া গপ করেন চকরিয়া মুরাত গিয়া গপসপ করেন গোলাপগঞ্জ গিয়া নারাফিং গিয়া খারখানার বাজারও গিয়া আমার ছেলে আল্লাহ 60টা দিয়েছিল 3টারে মানুষ বানাইছি আর 1টারে মানুষ বানাইতে পারছি না। কি জানো গুমরে তারা এখন হে বেটা এটা ফুনিয়া তার মনও কষ্ট লাগে কিন্তু আব্বার বিরুদ্ধে কিছু করার আছে নি কিন্তু মনের কষ্ট এখান দেখুন একমাত্র হে আরো জুড়ে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাওয়াল বুখারী বিসনাদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه زرهك سبحان الله. وإن من عباد الله لو أقسم على الله لأبره. وروى البخاري بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. জোরে সুবহানাল্লাহ। এখন আইনের মধ্যে আনছেন এক ছেলে মানুষ হইছে না হে মনে মনে কিছু ব্যতীত মনের ব্যথা দেখেন হে আল্লাহ। আরজাতুল আহওয়াজি তিরমিজি শরীফের 100 আমি কৌড়ি আমার সাথে প্রায় 23 বছর পড়ানোর সুযোগ হয়েছি। আরজাতুল আহওয়াজিত এক হাদিস আনছেন কোনো মানুষের যদি মনের ভিতরে কোনো কষ্ট পায় আর সেই লোকে শেয়ার করে না আল্লাহর কাছে মুখ দিয়া হয় না আল্লাহ আমার এই কষ্ট দিলে ওটাও হয় না ভিতরে 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 হর ভিতরে খবর জানেন হে আল্লাহ। روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا
وهو يقدر على أن ينفذه دعاه الله على رؤوس الخلائق يوم القيامة في أي الحور شاءت سبحان الله এখন খেয়ে গেছে বেটা সোয়াল করে না মনে 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 যাই এর বলে তিরমিজি শরীফ হাদিস 120 দিন যদি চুপচাপ চুপচাপ বই থাকছে 120 দিন পরে আল্লাহ তাআলা জালিমের উপরে আক্রমণ দিবাই দিবা। আমার এক বন্ধু মানুষ বড় মুফতি সাহেব সিলেটের বড় মুফতি সাহেব তাই না আমি একদিন দুজনে আমরা একজন আত্মীয় তাই না আমি মাতি আর আমি বললাম জি হয় আমার বলে কিতা লেখি রাখিতাম আমি তাই তার ডায়েরিত লেখছেন এক ব্যাপার তাও থাকুক ডায়েরিত লেখার পরে মাত্র 37 দিন পরে আমার এখন ঠিক আছে আল্লাহ জাত وإن من عباد الله لو أقسم على الله لأبره روى النسائي بسنده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي صلى الله عليه وسلم يبكي فقال ما يبكيك يا معاذ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حذروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلما زرقك سبحان الله روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনুল আরবি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন কোন মানুষের চুপ করে যদি বসে থাকে তাহলে বুঝিও বাপ সাপ খুব খারাপ আল্লাহর গজব অতি নিকটে আইব আর নিজে বিচারও লাগি হারলে কিছু খাম কমি যায় গিয়া আল্লাহ তুই নিজে বিচার করলি সত্যি আর আমার বিচারের দরকার নাই আর একক বিচারের ক্ষমতা কার মালিক ইয়াউমিদ্দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب إن الله سريع الحساب নিজরা তো বিচার নিয়ে আনলে সমস্যা দেখা দেয় বাদশাহ আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সময় তিনজনে দুষ করিয়া বলে আসলাম বাদশাহ আলমগীর আসলা কওমি ভাষা শিক্ষিত মানুষ এখন যেটা আফগানিস্তান পরিচালনা করা কৌমি ভাষা তালবানিতে কন্যাখালী এর কোনো যা শিক্ষা নেই আমরা লোকের সঙ্গী সাথী হলো আফগানিস্তান আছে দেওবন্দ আমরা পড়াতে আসলাম তখন আফগানিস্তান যখন যুদ্ধ আরম্ভ হয়েছে আমরা জমাতে আসা 6 জন আমার সম্পর্ক আছে থাকা পস্তু ভাষায় মাতিটা 6 জনে আইয়া ইস্তেফা দিয়া সবটা জমা দিয়া স্যার বই পুস্তক সব জমা দিয়া আমরা দেশও যাই আর কি আমরা দেশও ইমান রক্ষার কি আন্দোলন কি রক্ষার ওখানে একটা কথা শিক্ষা দিয়া গেল হইল আমরা আফগানিস্তান দেশের জন্য লড়বো না আফগানিস্তান দেশের মানুষের ইমানের জন্য লড়বো দেশ বড় কোনো জিনিস নাই তা আমরা তো পাগল হলে বুঝবেন না আর গান গায় একদিনের হুনিয়ার একদিনের খর বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আপনারা জানেন তো আমি কইতাম না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি এটা খোয়া হয় না এই দেশের মানুষের ইমানে এই দেশ কি হয়েছে ধন্য হয়েছে মাটির কোনো দাম নাই লিটা ফাইলে এখন তো বুখারী শরীফ আছে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة سبحان الله হইরানি তাফসীরে রুহুল মানির মধ্যে আছেন কোরআনে কারীমের 17 নম্বর আয়াত ونزع الموازين القسط ليوم القيامة এই আয়াতের তাফসীরের মধ্যে আছেন মুমিনের যে মাটির দাম নয় রে মুমিনের ইমানের দাম মুমিন ইমানওয়ালা মুমিনের একটা শ্বাসের দাম আল্লাহর কাছে এই জমিন যদি স্বর্ণে রূপান্তরিত করে এক পাল্লায় তোলা যায় মুমিনের শ্বাসের দাম বেশি আমরা আসলে দাম দেই না তো আনা বুঝিয়া বেবুঝি করিয়া ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি আমি গত বছর শুনছি আপনি আমার গাড়ি তো একজনে বাজার আমি বাড়ি যাওয়ার সময় খানোর ওয়াজ থেকে আর তো একজন আসলাম লোকের থাকার লাগিয়া
হে এটা বাজাইতে পারে গাড়িতে, আমি পারি না, আমি চালাই গাড়ি কিন্তু এটা বাজানো আমি বুঝি না বেশ, মোবাইলও এটা বেশ বুঝাবুঝি করে না, আমার কোনো রকম ফোন আইতো আর যেত ও হে যাওয়ার সময় আমি ডে ইঞ্চি ইঞ্চি মাটি শোনার চেয়ে গাড়িতে তো হাদিসের লোকে কেউ সাংঘর্ষিক হয়ে যায়, হে হাদিসও বুঝেন না পাবলিক মানুষ তো। তো আফগানিস্তান যুদ্ধ যাওয়ার সময় হলো যে আর কি আমরা দেশও যে আর দেশ রক্ষার লাগি নয়, দেশের মানুষের ইমান রক্ষার লাগি। আবু দাউদ শরীফ হাদিস, আমরা প্রিন্সিপাল হবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ দরজা বুলন্দ করুক, আমিন হোক। একবার যে আন্দোলন হয়েছিল 94 ইংরেজি মনে আছেন আপনারা, 93 না 94, যে গোলাপগঞ্জের গড়ে গড়ে পেট্রো বাংলা আমাদের আর গ্যাস চাই গড়ে গড়ে আন্দোলন হয়েছিল না, গোলাপগঞ্জ কি হয়েছে বক্তব্য দিয়েছিলাম প্রিন্সিপাল হবিবুর রহমান সাহেব, ওই সময় তাই নিয়ে হাদিস পড়েছিলাম। عن علي رضي الله تعالى عنه تنوي راوي নাম কইছেন না এই সময়। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون دينه فهو شهيد ومن قتل دون ماله فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد ومن قتل غرقا فهو شهيد ومن قتل حرقا فهو شهيد। ও রওয়ায়াত পড়িছিলাম আমরা এই সময় মিশকাতও পড়ি, ওকে আওয়াজ শুনলাম এখানে। আর আমরা ফাতুরার যে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি চিনেন নি আপনারা? আমার মাঝে মাঝে ডং করতা, যেতেও করবা ডং মানে খুশকালামি করতা। আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই 93 না 94 নুরুল ইসলাম নাহিদ সাহেবের পক্ষে গিয়া বক্তব্য রাখতে গেছিল গোলাপগঞ্জের মানুষ, যে গোলাপগঞ্জের মানুষ তোমরা তেলের দামে আর গিয়ের দামে সমান করিও না। মানুষের বলে তেলের দামে বুঝলাম না বিষয় বলে বুঝাইয়া দেও কাউ, তাই না কি ইচ্ছা কইছিলাম কইতাম কইলেই এলাকার মুরব্বী ওর মাত মাতিলে বরকত না কই না খালি নজরুলের রহমত হয়। আল্লাহওয়ালা মানুষের মাত মাতিলে, আল্লাহওয়ালা মানুষের আলিমুল্লামার মাত মাতিলে আমি তার কাছে শিখতাম, আর আজ পর্যন্ত কারো কাছে শুনছি না, এমনি মাঝে মাঝে কই জিত মতো কোনোখানে সে বইলে যে এই ভুল এবার গোলাপগঞ্জের মানুষ আর করিও না, বুটটা হবাই দিও না, হবাই দিও, এটা হইয়া দিরা। আর বক্তব্যের মাঝখানে সিলেটি ভাষায় বক্তব্য রাখছে, দুই বন্ধু বলে আসলা, এক বন্ধুর বাড়ি চকরিয়াত আর এক বন্ধুর বাড়ি ফাত্তিউরাত, গালা গালা তাহক দো বন্ধুর খুবই সম্পর্ক। চকরিয়ার বন্ধুয়ে গিয়া কইলা ফাত্তিউরা বন্ধু বলে কি বলে দেশের অবস্থা তো বড় খারাপ, এখন সোয়াবিন তেলের কেজি হইল গিয়া 180 টাকা, খাইয়া বাঁচতাম কেমনে করিয়া। আর 500 ভর্তি ইন্ডিয়াত গিয়া হলে দেখা যায় গাইয়া গরুর ঘি পাওয়া যায় 180 টাকা হইলে, এখানে তেলের দামে আর ঘিওর দামে সমান। এখন ফাত্তিউরা বন্ধু এখন শহরিয়ার বাইসাব বলে কিতা বলে আমি আর এই দেশও থাকতাম না, আমি যেই আর গিয়া শহরিয়ার বাইসাবে কইরা যে ওয়াজ কররা কইরা যাইস না রে, যে দেশ এইরকম আছে এই দেশের ন্যায় ইনসাফ নাই, তুই যাইস না। হে আর মূল্যায়ন তোর কথা কেউ মানেনি হই না, ওখান বুঝেই ভাল লাগে, মূল্যায়ন তোর কথা না মানিয়া গেছে গিয়ে তার গিয়া শিকানো আল্লাহর হুকুম হইলে ঘিওর দাম তো 180 টাকা লাগলো। গাইয়া গরুর ঘি খাইয়া খাইয়া গর্দনা ফুলার তো গর্দনা ফুলার। এইদিকে করিমগঞ্জ দুইজনে করছেন মায়ের, একজনে আটজনে চক্কু দিয়ে ফাড়ি মারি লিখছে। আইনজন বাচ্চার কাছে ও নৌকা খুনি এবেটা মারছে হমুকরে লেজি ফাঁসি দো তারে নিয়া, তারে ফাঁসি নিশ্চয় নিয়ালে দেখা যায় এগুলো গোলায় একটু ছোটো, আর ফাঁসি কাষ্টর রশি একটু হইলা বাচ্চা গোলা তো ছোটো, কি করা যায়, তুই এগুলো ছাড়ি দাও, বড় গোলা হলে এখন খুঁজাও। মামায় ঘি খাই আমি ঘি খাইয়া গোলা বর্দনা বড় বানাইছে। ও তারা ফিতালই বাহিরে সাইজ মিলাই তো নিবা হই না খানে, ও সাইজ মিলাই বললে গাবে 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 চক্কর দেখে ভাইলেছে আশা মন মুড়া যার সাপ বাত গরুর ভিতরে ওলাও কানা ফি জৌফের আহলি, মুসলিম শরীফের রওয়ায়াত। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال سعيد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع فقال يا معشر من أسلم بلسانه ولم يفز الإيمان إلى قلبه لا تؤذوا المسلمين ولا تعيروهم ولا تتخذوا عوراتهم فإنه من يتبع عورة أخيه المسلم يتبع الله عورته ومن يتبع الله عورته يفزحه ولو في جوف رحله। দোষী গরর ভিতরে থাকলেও দরুন খেয়ে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ফিতালইয়া বারইছেন যে বড় গর্দনা আলা মানুষ সাইজ মিলাইছে না কোনো, এবারটা তার জায়গায় মারছে গেছে গিয়া
তারা খুঁজাইতে খুঁজাইতে ও আসামর মুড়া যার গিয়া পাইছেন তাই গি খাইয়া খাইয়া সাইজ ঠিক আছে মাফিয়া এখন একুরেট সাপ চলো কা বলে কি যে তোমার ফাঁসি দেওয়া হইতো বলে কিওর ফাঁসি কিওর কিতা আমি অনগর ভিতরে এতে কা করি বলে যে তাও করো করো দুষ কিতা বলে দুশোর নাম সাইজ দুশোর নাম কি কইল রে বিষয় কিতাই কই কোন দেশ আইলাম রে মানলো কে মানুষ বলে করিমগঞ্জ বলে আমি তো জীবনে করিমগঞ্জ নামও শুনছি না বলে এটা লাগে না বাংলাদেশও এটা খারবার সিটাগাং মানুষের মায়ের করছেন আসামি সক্রিয়াত এইরকম খারবার হয়তো রসুদার বাংলাত নাই আল্লাহ তুমি হেফাজত করো আমি রহকা আকাম কুকাম করতে করতে সর্বনাশ এখন দুষ খুঁজে ভাইয়ার না বাচ্চা খুঁজে সাইজ মিলছে নি জিও ফাঁসি দাও ওবা তুমি তো এখন জীবনের শেষ করছো খাইতে হয়নি বলে জিও আমার চোখরি আর বন্ধুরে না দেখলেও হয় না ওখানটা জানে ঠানের ও গুড়া ফাটাই চোখরি আর বন্ধুর কাছে লইয়া গেছেন বন্ধুরে গেলে কইলা বন্ধু বলে কি তুমি যে কইসলে আগে যে ওয়াজ করলাই আইসকু হইলাম ঠিক বলে এখন দুজনও গিয়ে ঠিক করে লইব না হইল বাইরে এখন বাঁচাইতে কিরকম বলে আমরা চোখরিয়ার মানুষ আর তুই ফাঁকতি উড়ার তোরে বিপদও ভালো যাইতাম এটা আমাদের অভ্যাস নাই দেখি একটা ব্যবস্থা করি ওই একটা ব্যবস্থা করাত লাগছে লাগিয়া হইলে এক কাম হয়েছে তুই তো খাইয়া তো গর্দনা ভুলাই লিস তুই আর আমি মাইল লাগাই তুই ফাঁসি কাষ্ট গালাত কিয়া তুই একটু আসতে মারিস আমার তো শক্তি উত্তা নাই আর দই ভাই এখন মায়ের বাচ্চা জিজ্ঞাসা কি ব্যাপার বলে ই ফাঁসি কাষ্ট হে চাই উঠতো আর আমি চাই উঠে দিতাম বলে এখানে মানুষ মরবার লাগে চায়নি জি না স্যার আমার চোখরিয়ার যে বাইসা এখন আইসুন এই মানুষ নখ গনি গনিয়া পাইছুন আইসকুরি ফাঁসি কাষ্ট যাই জুলিবা ইন স্বর্গে যেটা হেবেটা হয় 10 জন ছাড়ো আমার মা এখন বর্তমানে গড় এনে স্বর্গে দাও দেখো খানোর মাই খানোর লাশ কোনবা যার চিন্তা করটা নেই আল্লাহ ছাড়া কেউ জানে না হযরত শেখুল মাশাইখ হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতাম না এটা আরটা কইতাম এগু বাইমপুরে যাবার ইন্তেকালের পরে কৌড়িয়া সাহেব কইছিল 29 হয়ে গেছে লেখা 30 না আগু হইতাম জি না আইছুন না হুজুর এটা বড়ুকা আমরা বড়ুকা হার মধ্যে কি হানার বুড়দোকা নারে তাকবীর দ্বীন ইসলাম আচ্ছা এগু ফয়লাটা মানুষের কিছু কম মজার জিনিস আগে খাই না কোনো এগুলো আরো মজা বেশ খইলি দাম এটা বাইমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকালের পরে কৌড়িয়ার সাহেব গেলা হইলাকে কিতাব আওয়াজ করতাম ওথায় নৌ ঘটনা ওখানে কইছিল এই ঘটনা এখানে আজকুন নাই এখানে বহুত পুরানা বেটার বলি আসলা 2 স্ত্রী কয়জন স্ত্রী 2 জন স্ত্রী হে হয়ে গেছে কি বুড়া আর এখনো মরে না 100 বছর হয়ে গেছে কি আর 10 স্ত্রী এখনো ইয়াং রয়েছেন হইলা বুড়া কোনো রকম মরি গেলে গিয়া আমরা জামাই লইলাম মানে আরেকজন ডে বেটা মরেও না আর কোনো ব্যবস্থাও হয় না ব্যবস্থা হয় না ও 2 জনে মিলিয়া শর্টকাট করে মাতিয়ার 2 জনে মিলিয়া হইলাতে এক কাম হয়েছে এরালি বিলর আওরও নিয়া আর বুড়ার এনে জব করিলিম তুই দরবার শেষ তুইও এখন জামাই লই লিবি আমিও লই লিম এখন এমপিটা দোকান কথা